যে ড্রাগনের ফুল, আজকের এই ভিডিওটা একটু ভিন্ন ধরনের। এতদিন পর্যন্ত বাগান পরিচর্যার যে কৌশল সেগুলো দেখিয়েছি, আপনারা একে একে সবই দেখেছেন। বাগানের ভিতরে ঢুকে আমি গাছ পরিচর্যা করা, বাগান কেমন হয়েছে, ফল কেমন হয়েছে দেখিয়েছি। আজকে দেখেন এই যে ফুলের ভিতরে, একটু ক্লোজে নিয়ে আসো, এই ফুলের ভিতরে দেখেন একটা গাছ মতো আছে, আর এইগুলোর সাথে অনেক দেখেন পরাগের মতো এখানে আছে। এর যে ছোট ছোট ধুলার মতো যে কুশিগুলো আছে, এর সাথে এর সংযোগ হতে হয় এই গাছটির সাথে। যখন পরাগায়ন হয় তখনই কিন্তু এটা ফলে পরিণত হয়। তা আমরা আগে করতাম কি, ছোট্ট কাঠির সাহায্যে যখন অল্প ফুল ফুটতো তখন এর সাথে পরাগায়ন করে দিতাম। এখন এগুলা আমাদের ভ্রমর যে আছে, মৌমাছি যে আছে, সেগুলোতেই হয়ে যায়। সারা রাত ধরে মৌমাছি বা দিনের বেলায় মৌমাছি এসে পরাগায়নটা ঘটিয়ে দেয়। দেখেন আজকে রাতের এই ভিডিওটা করার মূল কারণ হলো যে অসংখ্য ফুল এবং এই ফুলের যে সৌন্দর্যটা, যে সুন্দর, দেখেন এক একটা ছোট ছোট মাইকের মতো হয়ে আছে যে, এবং এটা সুন্দর কিন্তু বাসনা, বাগানের মধ্যে ঢুকলে এটা কিন্তু সুন্দর একটা সুবাস, একটা বাসনা তৈরি হয়, সুন্দর বাসনা। এই যে এখানে 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 লাইটটা দাও বাবা, এই যে দেখেন একই জায়গায় কতগুলো ফুল ফুটে আছে, এবং পুরা বাগানে দেখেন ফুল আর ফুল। হ্যাঁ, পুরা দেখো ফুল আর ফুল। এই ফুল থেকে কিন্তু ফল হবে, এবং এই এক একটা অনেক বড় বড় ড্রাগন হবে এখানে, আল্লাহ যদি দেয়। পুরা বাগান জুড়ে সারিবদ্ধভাবে ফুল ফুটে আছে। এখানে অনেক বড় বাগান আল্লাহর রহমতে। এখানেই আমার 5 বিঘার উপরে এই বাগানটা। তো এই বাগানের পরিচর্যা করে আমার ছোট ভাই আব্দুল মজিদ খান। ও চমৎকার করে বাগানটা এবার গুছিয়েছে। গতবারও বাগানটা এতটা সুন্দর ছিল না, আল্লাহর হুকুমে এবার ওর পরিচর্যায় খুবই সুন্দর বাগান হয়েছে। দেখেন এই যে গাছের মতো একটা, এই দেখেন এটা পরাগায়ন হয়ে যাবে। ভিতরে ভিতরে কিন্তু মৌমাছি আছে, ওরা উড়ে উড়ে একে অপরের কাছে গিয়ে বসে 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 পরাগায়নটা ঘটাচ্ছে। তা আমি এই রাত্রে আপনাদেরকে দেখানোর জন্য আসলাম, যারা ড্রাগন চাষ করছেন তাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে ড্রাগনের যে পরিচর্যা যে বিষয়টি, সার, ঔষধ, সময় মতো পানি দেওয়া এবং এর পরিচর্যার স্তর বা স্তরে যে কাজগুলি, সেগুলো সময় মতো করতে হবে। একদিন গ্যাপ হলেই মনে করবেন যে এটার অনেক ক্ষতি হয়ে যাবে। যখন যেটা প্রয়োজন ঠিক তখনই সেটা করতে হবে, তা না হলে এই কাজগুলি কিন্তু অত সুন্দরভাবে হবে না। তো সবারই সুস্থতা কামনা করছি। আল্লাহ পাক যে যে মনের আশা নিয়ে ড্রাগন চাষ করছেন তারা যেন সবাই সুন্দরভাবে এই পরিচর্যাটা করতে পারেন।